আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই আপনি যে 235 পিস হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছেন খামার করার জন্য, সেই বাচ্চাগুলো কেমনে বোর্ডিং করলেন, কেমনে কি করলেন, তাই না মনিকা? এগুলোই তো সেই বাচ্চাগুলো। এখানে কতগুলো বাচ্চা আছে? এখানে আছে 232। আমরা 235টা বাচ্চা নিয়েছিলাম, তার ভিতর 3টে বাচ্চা কাটছে এই বোর্ডিংয়ে না, 3টে বাচ্চা কাটছে। তো এই বাচ্চাগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের ওই ডিম পাড়া হাঁস যে আছে না, ওই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই ডিম পাড়া হাঁস, এই হাঁসের যে ডিমগুলো পারছে সেই ডিম থেকেই মূলত যে আমরা এই বাচ্চাগুলো উৎপাদন করছি, তাই না মনিকা? তো আমাদের ওই হাঁসগুলো আজ কয়দিন হলো ডিম পাড়ছে মনিকা? ওই বুড়ে নিয়ে হাঁসগুলো আজকে নিয়ে 10 মাস হলে একটানা ডিম পাড়তেছে। তো এটা শুধু অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসই সম্ভব, তাই না? আজে বাজে হাঁস কিন্তু এরকম ডিম দিবি না, 2-3 মাস 4 মাসের বেশি ডিম দিবি না। কিন্তু একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস একটানা 18 থেকে 24 মাস ডিম দেয়, তাই না মনিকা? আর সেই হাঁসের বীজ থেকেই আমরা এই হাঁসগুলো আমরা নতুন করে আবার তৈরি করতেছি। আমরা আমাদের এই খামারে এই বছর সামনে বছর মানে আমাদের খামারটা অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে চাই, তাই না? তুমি এই আচ্ছা মনিকা, তুমি এই হাঁসগুলো কিভাবে বোর্ডিং করলে, কিভাবে লালন পালন করলে 18 দিন একটু বিস্তারিত বলবা। 18 দিন আজকে নিয়ে 18 দিন। হ্যাঁ, এই পর্যন্ত তুমি আগে খাবার কি খাওয়াছ? এই পর্যন্ত শুরু থেকে ব্রয়লার ফিটি। এই 18 দিন হলে ব্রয়লার ফিট, একবারে ব্রয়লার, একটানা ব্রয়লার ফিট 18 দিন খাওয়াচ্ছ, তাই না? এর মধ্যে আজে বাজে খুদ মুড়ি চিড়িয়া এগুলো দাওনি তো? তো আপনারা এই বিষয়গুলো খুবই খেয়াল করবেন। খেয়াল যার কারণ হচ্ছে কি, একটানা 18 দিন আমরা ব্রয়লার ফিট খাওয়াচ্ছি না। আজকে থেকে 18 দিনের বাচ্চা দিয়ে দেখছেন। আর তোমার শোনো, এত বড় বড় বাচ্চা, 1 মাসের বাচ্চা এত বড় বড় হয় না। মানে খাবারটা খেলেছি, মানে দেখুন আমি সে খাবার খাওয়াই হলে কাল দিনে 3 বার। হ্যাঁ, আমি এগুলা খাবার খাই দিনে 4 বার। 4 বার করে খাবার খাও। ধরেন যে সকালে দেই 7টায় একটা খাবার, আবার ধরেন যে 11টার দিকে একবার, আবার দিয়ে ধরেন যে দুপুর ধরেন 2টার পরে না 2টা। হ্যাঁ, আবার আছে এখন আবার সন্ধ্যা আগ দেখ আবার খাবারের টাইম আছে। আচ্ছা, আপনারা কেউ হাঁসকে আজে বাজে কোনো খাবার খাওয়াবেন না। 1 দিন বয়স থেকে 18 দিন পর্যন্ত ব্রয়লার ফিট খাওয়াছো না, তাতেই মা ইনশাআল্লাহ হাঁসগুলোর গ্রোথ খুব ভালো, তাই না মনিকা? তো আপনারা যারা ডিমের জন্য হাঁস প্রস্তুত করতে চাচ্ছেন, আজে বাজে ভাবে লালন পালন করবেন না, সঠিকভাবে লালন পালন করার চেষ্টা করবেন। সঠিকভাবে লালন পালন করলেই কেবলমাত্র আপনার হাঁস থেকে 3 মাস 10 থেকে 3 মাস 20 দিনের মধ্যে ডিম পাবেন, তাই না মনিকা? তুমি এই হাঁসগুলো আমার শোনো, তুমি এই হাঁসগুলোকে ওষুধ কি খাওয়াছো সেটা কম? ওষুধ আমি খালি খাওয়াছি, ধরেন যে এনার্জি প্লাস খাওয়াছো প্রথম দিন, একবার প্রথম দিন একটা, তারপরে ধরেন যে খাওয়াছি প্রথম দিন খাওয়াছো এনার্জি প্লাস গ্লুকোজ। দ্বিতীয় দিন কি খাওয়াছো সেটা কম? দ্বিতীয় দিন খাওয়াছি কি? দ্বিতীয় দিন কোনো ওষুধ খাওয়াছো? দ্বিতীয় দিন কোনো ওষুধ খাওয়াওনি। তৃতীয় দিন, তারপরে থেকে 3 দিন কি ওষুধ খাওয়াছো? অ্যান্টিবায়োটিক খাওয়াছো 3 দিন। তারপরে আর কি ওষুধ দিছ? তারপরে একটা ওষুধও দাওনি। তো আলহামদুলিল্লাহ আমরা হাঁস পালন সম্পর্কে জানি, যার কারণে যেটা না দিলেই নয় সেটাই আমরা ব্যবহার করি। অতিরিক্ত আমরা কোনো কিছু ব্যবহার করি না, তাই না মনিকা? এখন যে অতিরিক্ত গরম, এই গরমে একটু তোমার ভুল হলেই আচ্ছা শোনো, এই ঠোঁট কাটা হয় এই নেটের কারণে। থাক, সমস্যা নাই থাক। এই নেটের সাথে ওরা ঠোঁট বেজে পড়ে কাটা যায়। শোনো, এখন তোমার 22 দিনে তো ভ্যাকসিন দেওয়া লাগবে। 18 দিন হচ্ছে আজ দিয়া, তাহলে ধরেন যে 22 দিনে ভ্যাকসিন দেওয়ার পরে পানিতে নামাবো। তার আগে পানি নামাবো না, তার আগে আমরা পানি দেবো না। আর এই হাঁসগুলো মনিকা, এই হাঁসগুলো তোমার 1 দিন থেকে 18 দিন পর্যন্ত শুধু ব্রয়লার ফিট খাওয়াছো, তাই না? তো ইনশাল্লাহ
আপনারা কেউ এই হাঁসকে অবহেলা করবেন না, আজে বাজে কোনো খাবার খাওয়াবেন না। আমাদের এই হাঁসগুলোর বয়স 18 দিন। 18 দিনের বাচ্চার গ্রোথগুলো একটু দেখলে হয়তো বা বুঝতে পারবেন। বাকি যে অনেক যে খামারিরা আছে তারা মনে হয় যে 1 মাসের বাচ্চা এত বড় এত সুন্দর গ্রোথ আনতে পারে না, তাই না? ব্রয়লার ফিড। আর মনিকা এখন যে শোনো, এখন যে অতিরিক্ত গরম, এই গরমে যদি কেউ গরম পানি হাঁসকে খাওয়ায় তার হাঁস কি হবে? নষ্ট হয়ে যাবে। আপনারা এই গরম, অতিরিক্ত গরমের কারণে হাঁস কিন্তু খাম হয়ে যায়, তাই না? অতিরিক্ত গরমে এখন অতিরিক্ত গরম মানুষই বাঁচতে পারতেছে না, সেক্ষেত্রে এলে তো একটা হাঁস, তাই না? অতিরিক্ত গরমের হাত থেকে আপনি যদি হলো আপনার হাঁসকে বাঁচাতে পারেন, রক্ষা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি হাঁস খামার করে লাভবান হতে পারবেন। যার কারণ এখন বর্তমান যে গরমটা চলতেছে, এই গরমে হাঁস খামারিরা টিকে থাকা অনেকটা কষ্টকর। যার গেলে তোমার যারা ধরো যে এখন মনে করো মাঠে যারা তোমার ছাড়বি, অতিরিক্ত গরম পানি যখন খাবি হাঁস কিন্তু টিকপিল্লাই। তো আপনারা হুটহাট করে কেউ খামার করবেন না। আর যারা নতুন তারা মূলত প্রথমে সর্বোচ্চ 300 থেকে 350, এর বেশি বাইরে বড় খাবার করবেন না, তাই না মনিকা? আমরা চাই আপনারা হাঁস খামার করে যেন লসের শিকার না হন। যার কারণ বর্তমান সময়ে যে কোনো ব্যবসা বা যে কোনো চাকরি করা একটা জীবনের একটা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া, তাই না মনিকা? আমরা এই খামারটা নিয়ে এই পর্যন্ত একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমরা এই পর্যন্ত আসতে পারছি, তাই না? তো আপনারা কেউ কোনো কিছুকে অবহেলা করবেন না। যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ নিয়ে হাঁস খামারে আসবেন, তাই না? আপনারা আপনার ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনার লাখ লাখ টাকা ক্ষতির শিকার হয়ে যাবে, সামান্য একটা ভুলের কারণে। তো আমরা মূলত আমাদের যে হাঁসগুলো ডিম দেয়, সেই হাঁসের ডিম থেকে একটা হ্যাচারির মাধ্যমে ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করি, তাই না মনিকা? তো আপনারা যদি আমাদের এই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড মহিলা বাছাই করা বাচ্চা দিয়ে আপনাদেরকে খামার করার জন্য বাচ্চা দিতে পারবো, তাই না মনিকা? আপনারা যারা অরিজিনাল খাকি ক্যাম্বেল এ গ্রেড বাছাই করা মহিলা নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে বাচ্চা দিতে পারবো, তাই না মনিকা? তো আমার এই বাচ্চার বয়স আজকে 18 দিন। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর মনিকা তুমি কি ইনকিউবেটর কিনবে নাকি? হ্যাঁ, তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা অল্প দিনের মধ্যে নিজেরাই ইনকিউবেটর মেশিন কিনবো। হ্যাঁ, তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের এই খামারটাকে একদিন অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি। হ্যাঁ, ওরলেই ডিম বাচ্চা উৎপাদন করবো। আর আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন হাঁস খামার করে একদিন বড় হাঁস খামার গড়ে তুলতে পারি, তাই না? আর হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারি, তাই না মনিকা? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।